আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। সঙ্গে আছি আমি ফারনাজ জুই। চট্টগ্রাম বিভাগের ৩ জেলায় ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বান্দরবানের বিভিন্ন স্থানে মাটি ধসে পড়ার খবর পাওয়া গেছে, তবে এসব ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাঙামাটিতেও ভারী বর্ষণে ঘাগড়ার শালবন এলাকায় বিদ্যুতের খুঁটি রাস্তায় উপড়ে পড়লে রাঙামাটি চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। টানা বৃষ্টিতে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ভূমিধসের প্রবল আশঙ্কা রয়েছে। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাটির দেয়াল ধসে মারা গেছে এক শিশু। প্রত্যেকবার তো বন্যার পানি আসলে পাহাড় ধসলে আমাদেরকে সবাই বলে নিরাপদ স্থানে যাওয়ার জন্য। তো আমাদের তো নিরাপদ স্থানে যাওয়ার মতো আমাদের কোনো জায়গা জমি নাই। কোনো একটা স্থান থাকতো আমরা ওখানে যেয়ে বসবাস করতাম। চলে যাও বললে আমরা যাব কোথায়? কেউ তো নিজের জানটা দিতে চায় না, মরতে চায় না সহজে। রাঙামাটির বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। দর্শক, আরো জেনে নিব সহকর্মী ইয়াসিন রানার কাছ থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি রাঙামাটি শহরের বেদবেদী অমিয়র ভাবনা কেন্দ্রে। এখানে ১৫০ শতাধিক লোক আশ্রয় নিয়েছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই সমস্ত আশ্রয় নেওয়া লোকজনের মাঝে খাবার বিতরণ করা হয়ে থাকে। ৫ দিনের যে বিপর্যস্ত রাঙামাটি, বর্তমানে রাঙামাটির অবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। আমরা জানতে পেরেছি রাঙামাটি চট্টগ্রাম সড়কের যে সড়কটি যান চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী ছিল, এটি আগামী ৩ দিনের মধ্যে ছোট যানবাহন চলাচলের উপযোগী করা হবে এবং আগামী ১ মাসের মধ্যে এই রাস্তাটি সম্পূর্ণ মেরামত করা হবে। দর্শক, রাঙামাটি থেকে জানাচ্ছিলেন ইয়াসিন রানা। নিম্নচাপের কারণে বৃষ্টিপাত অব্যাহত থাকায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সকাল থেকে নগরীর চকবাজার, বাদুরতলা, দেওয়ানবাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। অতিরিক্ত গাড়ি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন অনেকেই। জলাবদ্ধতার জন্য নগরীর খালগুলো পরিষ্কার না করা এবং নালা নর্দমা ভরাটকে দায়ী করছেন বাসিন্দারা। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, তবে নিম্নচাপ দুর্বল হয়ে এসেছে। দর্শক, চট্টগ্রামে রয়েছেন সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মঞ্জু, আমরা জানি চট্টগ্রামে সকাল থেকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, এখন জলাবদ্ধতার কোনো উন্নতি হয়েছে কিনা? এছাড়া আমাদের জানাবেন, এ ধরনের নাগরিক ভোগান্তির কাটাতে কোনো ধরনের প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা? এখন আমরা আছি চট্টগ্রামের ব্যাপারীপাড়া এলাকায়। এই ব্যাপারীপাড়া এলাকার রাস্তাটি আসলে গতকাল যে রাতের পর থেকে আসলে মূলত চলে আসে। এছাড়াও চট্টগ্রামের যে নির্মাঞ্চল আছে, এই নির্মাঞ্চলের অধিকাংশ এলাকা এখনো পানির নিচে চলে আসে। তবে চট্টগ্রাম সহ কিছু এলাকা থেকে সকালের পর থেকে আসলে ওই ধরনের বৃষ্টিপাত না হওয়ার কারণে পানি নেমে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম যে ব্যাপারীপাড়া এই পরিস্থিতি আসলে মানুষ এখনো প্রায় হাঁটু পরিমাণ পানি মারিয়ে দুর্ভোগ করে আসলে তাদেরকে চলাফেরা করতে হতো। এছাড়া এই পানির কারণে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যানবাহন চলাচল করতে না পারার কারণে দীর্ঘ একটা যানজট সৃষ্টি হয়েছে এলাকাটিতে আসলে। আর এই এলাকাটিতে কয়েক ঘন্টা বৃষ্টিপাত হলে বড় ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা কয়েক ঘন্টা স্থায়ী হয়। আর এই জলাবদ্ধতা নিরসনে আসলে সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম নগরী জলাবদ্ধতা নিরসনে একটি বড় ধরনের প্রকল্প নেওয়া হয়েছে, যে প্রকল্পটির কাজ মাত্র কিছুদিন আগে শুরু করা হয়েছে। চট্টগ্রাম যে প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে, যদি এই প্রকল্প যে মেগা প্রকল্পটি নেওয়া হয়েছে জলাবদ্ধতা নিরসনে প্রকল্পটি যদি পুরোপুরি বাস্তবায়ন শেষ হয় তাহলে হয়তো বা নগরবাসী জলাবদ্ধতা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন। আর এই জলাবদ্ধতার কারণে আসলে
আসলে চট্টগ্রাম নগরীর যে নিম্নাঞ্চলের দোকানপাট আছে, দোকানপাট থেকে শুরু দোকানপাট আসলে বেশিরভাগ সময় তাদেরকে বন্ধ রাখতে হয়। পানি চলে যাওয়ার পরে তাদেরকে দোকানপাট চলে ব্যবসা করতে হয়। আর এলাকাবাসী আসলে বলছেন চট্টগ্রাম নগরীর যে খাল নালা আছে, নালাগুলো নিয়মিত সংস্কার করার না কারণে আসলে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা হচ্ছে। তারা আসলে চট্টগ্রাম নগরবাসী একটা দ্রুত সমাধান চাই যে কিভাবে চট্টগ্রাম নগরীর এই জলাবদ্ধতা থেকে মুক্ত হবে। মঞ্জুরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন কাজী মঞ্জুরুল ইসলাম। এবার অন্যান্য প্রসঙ্গ। নারায়ণগঞ্জে 10 বছরের শিশু খাদিজাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় 4 আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জুয়েল রানা এ রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন সুজন, আলামিন, আবুল কালাম ও শাহাদাত। আদালতের পিপি রকিবউদ্দিন জানান, 4 আসামির অনুপস্থিতিতে শিশু খাদিজাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফাঁসির আদেশ দেন আদালত। 2003 সালের 13 জানুয়ারি সন্ধ্যায় ফতুল্লার আলীটেক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শিশু খাদিজাকে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি সরিষা ক্ষেতে ধর্ষণের পর হত্যা করে আসামিরা। ঈদযাত্রার দ্বিতীয় দিনে 20 থেকে 40 মিনিট দেরিতে কমলাপুর থেকে দেশের বিভিন্ন এলাকায় ট্রেন ছেড়ে যাচ্ছে। ট্রেন ভ্রমণকে নিরাপদ করার জন্য এ সময় লাগছে বলছেন রেল কর্মকর্তারা। অন্যান্য বারের তুলনায় এবার ভালো থাকবে রেলের শিডিউল, এমন আশা করছেন তারা। এছাড়া কিছুটা দেরি হলেও ঈদে পরিবারের সবার সাথে দেখা হবে, এ কারণে এ কষ্টকে কষ্ট মনে করছেন না যাত্রীরা। আরাফাতুর রহমানের রিপোর্ট। নির্দিষ্ট সময়ের 40 মিনিট পর ছেড়ে গেল ট্রেনটি, কিন্তু তাতেও আনন্দের কমতি নেই। অন্যদিকে নির্ধারিত সময় পার হওয়ার পর ট্রেন না ছাড়ায় কিছুটা হতাশ হয়ে বসে আছে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসের যাত্রীরা। পরে ট্রেনটি ছাড়ে 25 মিনিট দেরিতে, কিন্তু ট্রেনের যাত্রীরা কষ্টটাও মেনে নিচ্ছেন মুখ বুঝে। আজকের ব্যবস্থাপনা মোটামুটি ভালো লাগছে, তবে টিকিট পাইতে অনেক কষ্ট হয়েছে। 6 ঘন্টার মতো দাঁড়ায় থাকে টিকিট কাটছি। আমরা নওগাঁ যাচ্ছি, আমাদের গ্রামের বাড়ি, কষ্ট তো হয়। আবার অনেকের চোখে দাদা, নানি বা পরিবারের সবার সাথে একসাথে ঈদ করার আনন্দ। 10টার সময় ট্রেন এখনো ছাড়েনি, তো হয়তো ছাড়া যাবে 10টায়। আমি গ্রামে যাচ্ছি আমার দাদুর সাথে দেখা করতে। শ্বশুর বাড়িতে মা আছে, আমার শ্বশুর আমার সাথে আজকে যাচ্ছে। আমরা সবাই ঢাকায় থাকি, দেশে সবাই একসাথে করার জন্য দেশে যাচ্ছে আর কি। স্টেশন কর্মকর্তারা বলছেন, নিরাপদে ট্রেন ভ্রমণের জন্য কিছুটা সমস্যা হচ্ছে শিডিউলে। এতগুলি সিটুটি ট্রেনের মধ্যে 2-1টা ট্রেন যদি বিলম্বে যায়, তাও 20-30 মিনিট, এটাকে শিডিউল বিগড়তে বলা চলে না। আর 20 মিনিট পর 20-30 মিনিট এইভাবে মেকআপ করতে পারে রাস্তায়, যেমন ব্রডগেজের গাড়ি মেকআপ করার রাস্তা আছে, পারে। আশা করি বেশ একটা সমস্যা হবে না। ঈদের রেল ভ্রমণ আরও নিরাপদ করতে ঈদের দিন পর্যন্ত কমলাপুরের সকল রেল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। ঈদকে ঘিরে বেচাকেনা জমে উঠেছে নোয়াখালীর বিপণী বিতানগুলোতে। পছন্দের পোশাক সহ প্রয়োজনীয় কেনাকাটা করতে বিপণী বিতানগুলোতে ভিড় করছেন সব বয়সী মানুষ। স্বাচ্ছন্দ্যে ঈদ কেনাকাটায় চৌমুহনীর মোর্শেদ আলম কমপ্লেক্সেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাবুর তথ্য ছবিতে আপিল শাহরিয়ারের রিপোর্ট। নোয়াখালীর প্রতিটি বিপণী বিতান এখন বেচাকেনায় সরগরম। ঈদের দিন ঘনিয়ে আসায় বাড়ছে ক্রেতা সমাগম। বড়দের পাশাপাশি ছোটদেরও উপস্থিতিও চোখে পড়ার মতো। বাণিজ্যিক নগরী চৌমুহনীর শীতাতপ নিয়ন্ত্রিত মোর্শেদ আলম কমপ্লেক্সও জমে উঠেছে বেচাকেনা। গাড়ি পার্কিং, চলন্ত সিঁড়ি ও নিরাপত্তা থাকায় এ মার্কেটে কেনাকাটায় ক্রেতাদের আগ্রহ অনেকটাই বেশি। নোয়াখালীর মধ্যে এত সুন্দর মার্কেট হবে কল্পনা করতে পারিনি আমরা আসলে। আলহাজ মোর্শেদ আলম সাহেবকে অনেক ধন্যবাদ এত সুন্দর মার্কেট করার জন্য। ছোট বোনের জন্য নিচ্ছি, ভাবের জন্য নিচ্ছিলাম, তারপর এখন আরো নিব 4-5 জনের জন্য। অনেক সুন্দর হয়েছে এখানে, মানে যেরকম জামাগুলো অনেক সুন্দর, তেমন প্রাইসগুলো একদম ঠিক আছে। চিন্তা করি যে ঢাকা চিটং যাবো, ভালোভাবে মার্কেটিং করব, কিন্তু এই দোকানটা খোলার পরে মানে দেখতেছি যে সব আইটেম পাওয়া যায় আর ভালো উন্নত মানের জিনিসও পাওয়া যায়। বেচাকেনা শুরু হওয়ায় খুশি বিক্রেতারা। ক্রেতাদের আকৃষ্ট করতে রাখা হয়েছে দেশি বিদেশি বাহারি রঙের পোশাক। 3 পিস আছে, গ্রাউন্ড আছে এবং 1 পিস আছে, বাচ্চাদের ড্রেস আছে এবং বেবি আইটেম আছে। দেশি বিদেশি সবকিছুই পাওয়া যায় এবং উন্নত মানের 3 পিস পাওয়া যায়। সুলভ মূল্যে আমরা বিক্রি করতেছি, প্রচুর বিক্রি হচ্ছে। কালেকশনগুলো
আমরা গ্রেটার নোয়াখালীতে চ্যালেঞ্জ করে বিক্রি করতে পারবো যে আমাদের মালগুলো মানসম্মত ভালো। এদিকে বিপণী বিতানে আসা ক্রেতা সাধারণের নিরাপত্তা নিশ্চিত সহ আকর্ষণীয় পুরস্কার সহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা জানান মার্কেট কর্তৃপক্ষ। সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা, সেন্ট্রাল এসি, ফায়ার সার্ভিস, পার্কিং সহ বিভিন্ন সুযোগ সুবিধা এই মার্কেটে দেওয়া আছে। এক কথায় বলতে গেলে বাংলাদেশের সেরা মার্কেটের মধ্যে মুর্শিদ আলম কমপ্লেক্স একটা সেরা মার্কেট। আপেল শাহরিয়ার, আরটিভি। জেলার সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।